সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারের নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। সাইয়্যিদুল ইস্তেগফার এটা একটা খুবই ফজিলতপূর্ণ একটা ইস্তেগফার। তো সকালবেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে তাহলে কিন্তু সারাদিনের মধ্যে যদি সে মারা যায় তাহলে কিন্তু সে জান্নাতি। আবার যদি কেউ সন্ধ্যার পরে পড়ে অথবা রাতের বেলা পড়ে তাহলে সারা রাত্রের ভিতরে যদি সে মারা যায় তাহলে কিন্তু সে জান্নাতি। এটা কিন্তু হাদিসের কথা। তো সাইয়্যিদুল ইস্তেগফার এটা খুবই ফজিলতপূর্ণ একটা আমল। তো আমাদের কিন্তু সকাল এবং সন্ধ্যায় কিংবা সকালে এবং রাতে এই ইস্তেগফারটা কিন্তু পড়া উচিত। আর আমি কিন্তু নিজে যেটা আমল না করি সেটা কিন্তু কখনোই অন্যকে বলি না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো একদিন পরে আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড বড়ই এনেছিলেন। তো সেই বড়ইগুলো আমি খুব ভালোভাবে লবণ পানিতে ভিজিয়ে ক্লিন করে তারপরে বক্সে করে এখন জায়গা মতো ফ্রিজে রেখে দিলাম। তো এভাবে করে বড়ই রাখলে অনেক দিন পর্যন্ত বড়ইগুলো টাটকা ফ্রেশ এবং সতেজ থাকে। তো এই তো এখন এই যে আমি আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। আজকে ইফতারের এটাই আমাদের আয়োজন। তো তার জন্য আমি দুপুরবেলায় পোলাও চালটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে এখন একটা বড় ট্রের ভিতরে ছড়িয়ে রেখে দিয়েছি ফ্যানের নিচে, যাতে করে পোলাও চালগুলো একদমই শুকিয়ে ঝরঝরা হয়ে যায়। আর এখানে যে আমি গোলমরিচ শেষ হয়ে গিয়েছিল, তো গোলমরিচের গুঁড়াটা করে নিলাম। যেহেতু চিলি চিকেন এবং ফ্রাইড রাইসে কিন্তু গোলমরিচটা ব্যবহার করতে হয়, তো তার জন্য আমি গোলমরিচটার গুঁড়া করে নিলাম। আর এখানে যে আমি 4টা ডিম, একটু লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি ফেটিয়ে তারপরে স্ক্রাম্বল করে নিব। তো একটা প্যানের মধ্যে তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে স্ক্রাম্বল করে নিয়ে তারপরে এখন নামিয়ে রেখে দিব। তো যা যা আমার লাগবে সব কিছু আমি এভাবে একটা একটা করে রেডি করে নিতেছি। আর এখানে এই যে মটরশুঁটি এনেছিল, তো মটরশুঁটিগুলো আমি একটু সামান্য লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে হালকা একটু সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নিব। তো বাসায় যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা করে নিব। আর এখানে যে চিকেন স্লাইস করে আমি কেটে নিয়েছি, আর এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তো তার জন্য আমি চিকেনের মধ্যে লবণ, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সস আর টমেটো সস, তো এগুলো দিয়ে খুব ভালোভাবে এখন ম্যারিনেট করে নিব। তো তারপরে এখন এই যে প্যানের ভিতরে তেল দিয়ে তারপরে মেখে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে আমি এখন নাড়াচাড়া দিয়ে তারপরে ভেজে নিব। আর এভাবে করে চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে আমি যা যা লাগবে সব কিছু কিন্তু মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে যে টমেটো, ক্যাপসিকাম, তারপরে চিকেনটাও ভেজে নিলাম, তারপরে ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে যে আমি একটা বড় হাঁড়ির ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে সিদ্ধ করে রাখা মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিব। আর আমার প্রিয় আপুরা সবাই তো ফ্রাইড রাইস তো রান্না করতে জানেনি, তো আমি ডিটেলসে সেভাবে আর দেখাচ্ছি না। তো এই তো এখানে যে আমি সবজিগুলোর ভেতরে যা যা মশলা লাগে, গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সস, তারপরে টমেটো সস, লবণ, তো এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে চালগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম আর চিকেনগুলো দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। আর এখানে যে আমি চিলি চিকেনটা রান্না করে নিব, তো তার জন্য আমি চিকেনের মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, তার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এর ভিতরে কর্নফ্লাওয়ার, তারপরে ময়দা, এরপরে মরিচের গুঁড়া আর সামান্য গোলমরিচের গুঁড়া আর সয়া সস, তো এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাকে।
তো ম্যারিনেট করে নিয়ে তারপরে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। তো চিকেনগুলো ফ্রাই করে নিয়ে তারপরে আমি চিলি চিকেনটা রান্না করে নিব। তো এই তো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সবগুলো চিকেন কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি ক্যাপসিকাম, তারপরে কিউব করে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে আমি এখন চিলি চিকেনটা রান্না করে নিতেছি। আর এই চিলি চিকেনটা গ্রেভি চিলি চিকেন না, এটা জাস্ট একটু আর কি সামান্য একটু নাড়াচাড়া করে নিব সবজিগুলো দিয়ে। এই আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম, তো একটু ড্রাই থাকবে। তো এভাবে একটু ড্রাই চিলি চিকেন করে নিয়েছি। আর গ্রেভি চিলি চিকেন যেটা ঝোল ঝোল হয় সেটা তো সেভাবে আর করিনি আজকে। তো এই তো আমার কিন্তু রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ। আমার ইফতারের আয়োজন মোটামুটি শেষ। এখন এই যে আমি টেবিলে খাবারও রেডি করে দিয়েছি। তো এখন একটু ডেকোরেশন করে তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো তারপরে আমরা আবার খাবারগুলো নিয়ে চলে যাব আমাদের রুমে। তো সেখানে আমরা সবাই মিলে বসে তারপরে আমার পরিবারের সবাই মিলে বসে তারপরে ইফতারটা করে নিব আমরা সবাই। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে এখনও আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা নতুন ভাই আপুরা আমার চ্যানেলটাকে ভিজিট করবেন তাদের প্রতি আমার অনুরোধ যে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখুন প্লিজ। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যান। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। যদি আমার সাপোর্টের প্রয়োজন হয় তাহলে প্লিজ আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করে জানান। কিন্তু ভিডিওর নিচে কমেন্টে প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, এতে করে আমার চ্যানেলেরও যেভাবে ক্ষতি হবে আপনার চ্যানেলেরও ঠিক একইভাবে ক্ষতি হবে। আর এখানে যে ড্রিঙ্কসটাও রেডি করে নেওয়া হয়েছিল লাচ্ছি। তো এখানে যে আমাদের ইফতার করা কিন্তু শেষ আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো ইফতার করেছি, আল্লাহ তাআলা আমাদের রিজিকে অনেক ভালো খাবার রেখেছিলেন। তো আমরা ইফতারটা করে নিয়েছি। আর এই যে তরমুজটা এটা কিন্তু আমার হাজব্যান্ড বিকালবেলা এনেছিলেন, তো তখন আর কাটা হয়নি। তো এখন কেটে দেখছি, তো বেশ ভালোই ছিল তরমুজটা। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।